দান করেছে, আবার লিখেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই। দান করে লিখে দিয়েছে। আপনারা অবাক হবেন, লোকদের বিশ্বাস এতটা মারাত্মক। কত মসজিদের ইমারত হয়, দান করার লোক খুঁজে পাওয়া যায় না। এই যে আজকে মসজিদের কাজের জন্য আপনাদের কাছে টাকা চাওয়া হলো, আমার আগের আলোচক তিনি মোটামুটি এক পর্যায়ে হতাশ আপনাদের দান দেখে। কাঙ্ক্ষিত মানের দান তিনি পাননি। এর মানে হচ্ছে বাংলাদেশের অজপাড়া গায়ে এমন অসংখ্য মসজিদ আছে যেখানে বিনির্মাণ করার জন্য লোকেরা টাকা দিতে চায় না, কিন্তু পাগলা জামে মসজিদে সেই কিশোরগঞ্জে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা লোকেরা দিয়ে আসতেছে। কে বা কারা তাদের মনের মধ্যে এই সান্ত্বনা দিয়েছে, এই মসজিদে যে উদ্দেশ্যেই দান করা হোক না কেন, সাথে সাথে পাগলা তার উদ্দেশ্য সাধন করে ফেলে। আরো যদি বলেন নাউজুবিল্লাহ। আপনি বলবেন যে এই সন্ধান আপনি কোত্থেকে পেলেন? এটা তো স্পষ্ট লেখা আছে, লোকদের বার্তা দেখলে বোঝা যাচ্ছে না? লোকরা তো বলতেছে আমরা 5 বছর অমুককে ক্ষমতায় দেখতে চাচ্ছি, কিংবা অমুকে গেল কোথায়। আবার এমন কথা লিখে দিয়েছে যে আমি আমার গার্লফ্রেন্ডকে আমি কবে পাবো একটু জানতে চাই। মানে কত প্রকার আজগবি চিন্তা নিয়ে সেখানে যাচ্ছে, দান করছে লোকেরা। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আপনাদের সকলের জ্ঞাতার্থে বলতে চাই, এই পৃথিবীর মধ্যে 3টা মসজিদ আছে, বিশেষ মসজিদ। এছাড়া পৃথিবীর সব মসজিদ সমান। বিশেষ মসজিদ হচ্ছে 1 নম্বর হচ্ছে মসজিদুল হারাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। সেকেন্ড পজিশনে আছে মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারাতে, সেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করেন। এরপরে আছে মসজিদে আকসা, যে মসজিদে আকসাতে নামাজ আদায় করলে সেখানে প্রত্যেক রাকাতে আল্লাহ রাব্বুল আমিন কোনো বর্ণনার মধ্যে এসছে 500, কোনো বর্ণনার মধ্যে এসছে 1000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করেন। এছাড়া পৃথিবীর সব মসজিদ, এগুলো আল্লাহ পাকের ঘর। আপনি সকল মসজিদকে ভালোবাসবেন। আপনার পাশের মহল্লা, আপনার মহল্লার মসজিদে আপনি দান করা বেশি হক। আপনি দূরেও দান করতে পারেন, কিন্তু মনের মধ্যে এই নিয়তে দান করেন যে আমার মহল্লার মসজিদে দান করলে সওয়াবটা কম হবে, আর যদি আমি পাগলা মসজিদে দিই তাহলে আমার মনের সব আশা পূর্ণ হয়ে যাবে। তাহলে এই ধরনের নিয়ত যদি দান করেন তাহলে এ দান তো ফজিলত হবেই না, উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদের দান এবং আমাদের সদকা, আমাদের দান, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, যাকাত সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। কোরআন বলেছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষদেরকে তো কেবলমাত্র শুধুমাত্র একনিষ্ঠতার সাথে আমি আল্লাহর দাসত্বের নির্দেশ প্রদান করা হয়েছে। আর আল্লাহ তাআলা একমাত্র তার দাসত্বের জন্য আমাদের সৃষ্টি করেছেন। সূরা যারিয়াত আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছে কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। এই জন্য আমরা আল্লাহর গোলাম, এই কথাটা আমরা গর্বের সাথে বলি। আপনারা বলুন তো আমরা কার গোলাম? আর আল্লাহর গোলামি করতে গিয়ে আমার আমল যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিরিক্ত হয়, ছোট থেকে আরো ছোট হয়, কিন্তু সেই আমলের মধ্যে যদি মোহাব্বত থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। যদি তোমার নিয়তটা খালিস হয় আল্লাহর জন্য, তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক অনেক আমল দেখবেন না তুমি কত বেশি আমল করেছো, না, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান কোয়ালিটি, দেখতে চান কোয়ান্টিটি নয়। তোমার আমলের কোয়ালিটিটা কেমন হয়েছে? তুমি যখন রবের সামনে দাঁড়িয়েছিলে মনটা কোন দিকে ছিল? তুমি যখন ফকির মিসকিনের হাতে টাকাটা তুলে দিয়েছিলে তোমার মনটা কোন দিকে রুজহান ছিল? এটা আমি আল্লাহ পাক দেখতে চেয়েছি। তুমি যখন
কাবা বাইতুল্লাহতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা দিচ্ছিলে, তোমার মনের অবস্থা পৃথিবীর কেউ দেখেনি, আমি আল্লাহ পাক দেখতে পেয়েছি। মনের অবস্থা আল্লাহ জানা আছে না ভাই? আরো জোরে বলুন, জানা আছে না? জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিহাদ করছে। আল্লাহর পথে জীবন দিয়ে কোনো ব্যক্তি যদি পৃথিবী থেকে বিদায় হয়, তারা অমর হয়ে যায়, তারা মরে না, তারা জিন্দা হয়ে যায়, এমনকি তারা জান্নাতবাসী হন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর হাবিব, আমি যে খেজুর খাচ্ছি, আমার ডালার মধ্যে কিছু খেজুর আছে, আমি যদি এখন এই মুহূর্তে আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়ি আর আমি যদি শাহাদাত বরণ করি, আল্লাহকে আমাকে জান্নাত দেবেন? বলে নিশ্চয় আল্লাহ পাক জান্নাত দেবেন। তিনি কি করলেন? তিনি খেজুর খাচ্ছিলেন, ডালার মধ্যে কিছু খেজুর ছিল, খেজুরগুলো ঢিল দিয়ে ফেলে দিলেন। ফেলে দিলে তিনি বলছেন, এতগুলা খেজুর খাবো, এরপরে এটা সময় লাগবে, এরপরে আমি আল্লাহর রাস্তায় নামবো, এরপরে আমি শহীদ হব, এরপরে জান্নাতে যাব, এত সময় তো আমার হাতে নেই, এত সময় আমার হাতে নেই। হাতের মধ্যে যতগুলো খেজুর ছিল সব ঢিল দিয়ে খেজুরগুলো মাটিতে ফেলে দিলেন। চিল্লায় কত সুবহানাল্লাহ। এরপরে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, শাহাদাত বরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। একই ময়দানে আরেকজন সাহাবী বীর দর্পে লড়াই করলেন, সংগ্রাম করলেন, সম্মুখ পানে গিয়া তিনি শাহাদাত বরণ করলেন। সাহাবায়ে কেরাম ধারণা করেছে তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সে জান্নাতি হয় নাই, সে জাহান্নামী হয়েছে। সাহাবায়ে কেরাম সব অবাক হয়ে গেছে, হে আল্লাহর রাসূল, সে আল্লাহর পথে জীবন দিয়েছে, আমাদের চোখের সামনে সে রক্ত দিয়েছে, জীবন দিল, শহীদ হয়ে গেল, আপনি তাকে জাহান্নামী বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে কায়েম করার জন্য সে শহীদ হয়নি। সে যখন সম্মুখপানে তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছিল, তার মনের মধ্যে ভাবের উদয় হয়েছিল, আমি সামনের কাতারে জিহাদ করলে লোকেরা আমার বীর বিক্রম বলবে, আমাকে বীর শ্রেষ্ঠ বলবে, বীর উত্তম বলবে, আমাকে সাহসী সৈনিক বলবে। আমি এই জন্য ওই নিয়তে সে এগিয়ে গিয়েছে। ওই নিয়তে যখন সে এগিয়ে গিয়েছে, শত্রুপক্ষ তার উপর যখন হামলা করেছে, তখন তার সে আঘাতে সে এত বেশি কষ্ট পাচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল। কারণ আল্লাহর পথে যারা শহীদ হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পথে শহীদ হওয়ার মুহূর্তে ওই ব্যক্তি পিঁপড়ায় কাটলে যতটুকু না যন্ত্রণা হয়, তার থেকেও কম যন্ত্রণা নিয়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এর মানে পিঁপড়ায় কামড় দিলে যতটুকু কষ্ট পায়, আল্লাহর পথে শহীদ হওয়া ব্যক্তি তার থেকে কম কষ্ট নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এখন ওই যে লোকটা, সে তো আল্লাহর জন্য লড়াই করছে না, বীর বিক্রম সাজার জন্য লড়াই করছে। তার উপর যখন শত্রু বাহিনী হানা দিয়েছি, রক্তাক্ত যখন হয়েছে, সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে না পেরে নিজের তলোয়ার নিজের পেটের মধ্যে ঢুকায় এসে আত্মহত্যা করেছে। তোমরা তো সাহাবীরা কেউ জানো না, তোমরা মনে করেছো শত্রুপক্ষের হামলা করেছে, সে শহীদ হয়েছে। না, সে শহীদ হয়নি, সে আত্মহত্যা করে সে জাহান্নামী হয়েছে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহি। এর মানে হচ্ছে, জিহাদের ময়দানে গিয়েও যদি কোনো ব্যক্তির মনে আল্লাহর উপস্থিতি ছাড়া নিজের বাহাদুরি মনের মধ্যে আসে, তাহলে সেই ব্যক্তিও জাহান্নামী হয়, জীবন দিয়েও ব্যক্তি জাহান্নামী হয়ে যায়। সুতরাং প্রত্যেকটা আবেদ ইবাদত গুজার বান্দা, পৃথিবীতে নামাজ পড়ুক আর রোজা রাখুক কিংবা হজ যাকাত যাই দিক না কেন, যত আমল করুক না কেন, অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ পাকের খুশি যদি রাখে, তাহলেই ব্যক্তি নাজাত মিলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাদদাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, মানুষকে দেখাবার জন্য কেউ যদি দান করে, সেই ব্যক্তি শিরিক করে। নাউজুবিল্লাহ পড়েন। এই যে দান করা হলো, ধরেন দান করার সময় এক লোক বলল, হুজুর আমি 20,000 টাকা আমি মসজিদ উন্নয়ন কল্পে দান করলাম। মনের মধ্যে নিয়ত হচ্ছে, এতগুলো মানুষ এখানে এসেছে, যদি এতগুলো মানুষের সামনে মাইকে আমার নামটা ঘোষণা হয়, গোটা এলাকাবাসী জানবে আমি কত বড় দানবীর। ঠিক না ভাই? এই নিয়ত দেখা যায় না। যিনি দিয়েছেন একমাত্র তিনি এই ব্যাপারে খুব ভালো অবগত আছেন।
তার মনের মধ্যে কি আছে একমাত্র তিনি ভালো জানেন। যদি এটা হয়ে থাকে, আল্লাহ না করেন, সবাই বলেন আল্লাহ না করুন, যদি এটা হয়ে থাকে, আল্লাহ রসুল বলেছেন মান তাসাদ্দাকা ইউরাইন নাস, মানুষকে দেখাবার জন্য সে দান করেছে, সে আল্লাহর ইবাদত করে নাই, ফাকাদ আশরাকা, সে আল্লাহর সাথে শিরিক করেছে। শুধু কি তাই? আল্লাহ রসুল বলেন ওয়ামান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, মানুষকে দেখাবার জন্য যদি কেউ নামাজ পড়ে সেই ব্যক্তি মুশরিক হয়ে যায়। দান তো কবুল হয় না, নামাজটা কবুল হয় না। এই নামাজটাকে জান্নাতে নেবে দূরের কথা, এ দানটাকে বিপদ থেকে দূরে সরাই দেবে দূরের কথা, বরং এই দান, এই নামাজ তাকে জাহান্নামের লাকড়ি বানাই দেবে। আমাদের হজ হবে কার জন্য? যাকাত হবে কার জন্য? আমাদের দান সদকা সব কার সন্তুষ্টি কল্পে হবে? আল্লাহর কসম করে বলি প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত নামাজও যদি আপনি পড়তে পারেন, 2 রাকাত নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা ফা আহসানা ওয়াদুআহু, যেই ব্যক্তি ওযু করে, উত্তম রূপে ওযু করে, ফাসাল্লা রাকাতাইন লিওয়াজহিল্লাহ, যে ব্যক্তি ওযু করে, উত্তম রূপে ওযু করে, একমাত্র রবের সন্তুষ্টি কল্পে 2 রাকাত নামাজ পড়ে, এই 2 রাকাত নামাজ আর এই ওযু তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। দাখাল আল জান্নাত, সে জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কল্পের 2 রাকাত নামাজ বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। দেখুন আপনাদেরকে আরেকটা তথ্য দেই, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি হাদিসের রাবী। তিনি বলেন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা একদিন ছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তির ঐতিহাসিক একটা ঘটনা আমাদেরকে শোনালেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? পেছনে ভাইরা আমার কথা বুঝতে পারতেছেন? একটু আমার দিকে মনোনিবেশ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূলের কাছে বসে আছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তির ঐতিহাসিক একটা ঘটনা তিনি আমাদেরকে শোনালেন। মাঝে মাঝে হেদায়েতের জন্য কোরআন শরীফের মধ্যে কিন্তু অসংখ্য ঘটনা আছে, আছে না ভাই? কারুনের ঘটনা আছে, ফেরাউনের ঘটনা আছে, সাদ্দা হামানের ঘটনা কোরআন শরীফে আছে। কাফেরদের ঘটনা যেভাবে আছে, অনুরূপভাবে ইমানদারদের ঘটনাও আছে। ইমানদারদের কিসাসগুলো কেন বলা হয়েছে? ইমানদারদের ঘটনা বলা হয়েছে এই জন্য মানুষ তাদেরকে দেখে ঈমান শিখবে। অনুরূপভাবে পাপিষ্ঠ ব্যক্তিদের ঘটনা কোরআন শরীফে কেন আনা হয়েছে? ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীরা আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর পক্ষ থেকে কেমন আযাব গজবের সম্মুখীন হয়েছে, এর একটা সবক যেন মানুষ এখান থেকে নিতে পারে। এই জন্য কোরআন শরীফে ফিরআউনের ঘটনা আছে, নমরুদের কথা আছে, আবু জাহালের কথা আছে, এরপরে কওমে লূতের বর্ণনা আছে, সালেহ আলাইহিস সালাতুস সালামের সাথে তার উম্মার লোকেরা কেমন বিয়াদবি করেছে তা আছে, হুদ আলাইহিস সালাতুস সালামের সাথে কওমের লোকেরা কেমন বিয়াদবি করেছে তার ঘটনা আছে, নূহ আলাইহিস সালাতুস সালাম যখন তার উম্মা নিয়ে আশ্রয় গ্রহণ করলেন নৌকার মধ্যে, কিস্তির মধ্যে, তখন কতটুকু কষ্ট পেয়ে তিনি উম্মার জন্য বদদোয়া করেছিলেন, সে কিসাসগুলো কোরআনে আছে। আল্লাহ পাক সমস্ত ঘটনার বিবরণ দিয়ে বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, এদের ঘটনা পুঞ্জের মধ্যে জ্ঞানীদের জন্য শিক্ষা আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআনে যেমন কিসাস আছে, হাদিস শরীফের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কিরামদেরকে শিক্ষণীয় গল্প শোনাতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূলকে পরিবেষ্টিত অবস্থায় বসে আছি, এমন সময় নবীজি বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তির কাহিনী শোনালেন, যারা কোনো একটা জায়গার যাওয়ার জন্য তারা ঘর থেকে সফরে বের হয়েছে। সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, রাসূল বলছেন তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি ছিল এমন, যারা দূর সফরে বের হয়েছিল।
সারাদিন তারা পথ চলেছে। সারাদিন পথ চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সন্ধ্যার দিকে মনে মনে তারা সিদ্ধান্ত নিল, রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ হবে না, কোনো মতে যদি রাতটা কাটাই দিতে পারি সকালবেলা বের হয়ে যাব। কিন্তু রাতের বেলা আশ্রয় গ্রহণ করবে কোথায়? তিনজন ব্যক্তি পাহাড়ের গুহাকে নির্বাচন করলো, পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছে, আশ্রয় নিয়েছে। হাদিসের শব্দ হচ্ছে হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার। রাত্রি যাপন করার জন্য তারা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। রাতের বেলায় তারা বিশ্রাম নিচ্ছে পাহাড়ের গুহায়। এমন সময় পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর গড়াতে 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 এসে যে গুহার মধ্যে তারা ঢুকেছে, গুহার মুখের মধ্যে এসে আটকায় গেছে। আর পাথরের টুকরা, এটা তো আর ছোটখাটো টুকরা না যে ধাক্কায় সরাই ফেলবে, এর কোনো ব্যবস্থা নেই। তিনজন ব্যক্তি রসদ নিয়ে সামানা নিয়ে রওনা হয়েছিল দূর সফরে। গুহার ভিতরে আটকে যাওয়ার পরে মনে মনে তারা চিন্তা করলেন, এমন একটা জায়গার মধ্যে আমরা আটকা পড়েছি, খাবার ওষুধপত্র তো অল্প কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর এই জায়গায় যদি আমরা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, পৃথিবীর কেউ জানতেও পারবে না, আমাদেরকে উদ্ধারও করতে পারবে না। কিন্তু তিনজন ব্যক্তি ছিল ইমানদার, রবের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা ছিল। তারা তিনজনের সিদ্ধান্ত নিলেন, এমন একটা জায়গার মধ্যে আছি, কেউ যদি আমাদের সাহায্য করতে নাও পারে, এমন একজন সত্তা আছেন আমাদের সাহায্য করতে পারেন, তিনি কে? তিনজন মনে মনে ভাবলেন, আমাদের রব আমাদেরকে সাহায্য করতে পারেন, কারণ যেখানে কেউ দেখেন না সেখানে কে দেখেন, যেখানে কেউ শুনতে পান না সেখানে কে শুনতে পান। তিনজনে পরামর্শ করলো, এক কাজ করি, আমরা জীবনে তো কত কিছুই না আমরা করেছি, কত ভালো কাজ আমরা করেছি, কত খারাপ কাজ আমরা করেছি, কিন্তু যত ভালো কাজ আমরা করেছি, আমাদের করা আমাদের কৃত ভালো আমলের মধ্যে সবচাইতে মোহাব্বতের আমল যেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে করেছি বলে আমাদের মনে হয়, সেই ইবাদতের বিনিময়ে আজকে আল্লাহ আমরা মহান রবের কাছে পানাহা চাবো। তিনজনে পরামর্শ করেছে, তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ আমল দিয়া আজকে রবের কাছে পানাহা চাবে, আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, আর তুমি তোমার আমল দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। তিনজনে রবের কাছে হাত তুলেছে। প্রথম ব্যক্তি হাত তুললো প্রথমে আল্লাহর কাছে, যে আল্লাহ দেখেন, এই জন্য এই কথাটা খুব গুরুত্ব সহকারে শুনবেন, কিছু কিছু আমল এমন রাখবেন, গোপনেও যেন রবকে বলা যায় যে আল্লাহ এই কাজটা কিন্তু আমি কাউকে দেখাবার জন্য করিনি, একমাত্র তোমার জন্য করেছি। বুকে সাহস নিয়ে এই কথা বলার মতো হিম্মত রাখতে হবে, আমি এই কাজটা কারোর জন্য করি নাই, একমাত্র তোমার জন্য করেছি। ঠিক কিনা বলেন? প্রথম ব্যক্তি রবের কাছে হাত তুলে ধরে বলছে, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, আমার ঘরে বৃদ্ধ বাবা আছে, আমার নিজের ব্যক্তিগত আমলটা আমি এমন বানিয়েছিলাম, বাহিরে খেত খামারে কাজ করি, ভেড়া বকরি দুম্বা চলায়, রাতের বেলায় যখন বাড়ি ফিরি বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত নিজেও খানা খাই না, সন্তানদের মুখে খাবার তুলে দেই না। এটা হচ্ছে আমার দৈনন্দিন আমল। রব্বুল আলামিন কোনো এক রাতে আমার বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেল। বাড়িতে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, বৃদ্ধ বাবা ঘুমিয়ে পড়েছে, আমার সন্তানেরা তখনও পর্যন্ত জেগে আছে, ক্ষুধার যন্ত্রণা তারা ছটফট ছটফট করছে। বাড়ি যাওয়ার পরে সন্তানরা এসে বলে, আব্বা যান, দাদা দাদিকে সব সময় খাবার আগে দেন, তারা যেহেতু আজকে ঘুমিয়ে পড়েছে আজকে আমাদেরকে আগে খাবার দেন। তখন আমি আমার সন্তানদের ক্ষুধার্ত চেহারার দিকে তাকিয়ে নমনীয় হলাম না, আমি আমার সিদ্ধান্তে অনড় এবং অবিচল থাকলাম। আমার বাবা মার প্রাধান্য সবার উপরে, আমার বৃদ্ধা মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করে তারা আজকে রাতের বেলায় ঘুমিয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, তারা খাবার খেতে পারে নাই, তাদেরকে ক্ষুধার্ত রেখে আমি আমার সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারি না। আমি পেয়ালার মধ্যে দুধ নিয়ে সারা রাত বাবা মার শিয়রে দাঁড়িয়ে থাকলাম, অপেক্ষায় থাকলাম কখন বাবা মার ঘুম ভাঙে, আমি আমার বাবা মার মুখে দুধ তুলে দেবো, খাবার তুলে দেবো, এরপর আমার সন্তানদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন।
এই কাজটি কি সহজ কাজ মনে হয়েছে আপনাদের কাছে? কত কঠিন একটা ব্যাপার, চিন্তা করেন তো। বাবা মাকে কতটুকু প্রাধান্য দিলে নিজের সন্তানরা পায়ের কাছে কান্না করে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে বাচ্চাগুলো কান্না করতে করতে বাবার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তিনি নমনীয় হন নাই। আমার বাপ মা আগে, সবার আগে আমার বাবা মা, আল্লাহর পরে আমার বাবা মার স্থান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাবা মার জন্য আমি দাঁড়িয়ে থাকলাম সারা রাত তাদের শিয়রে। ঘুম যখন ভেঙেছে, ঘুম ভাঙার পরে তাদের মুখে খাবার তুলে দিলাম, এরপরে সন্তানদের মুখে খাবার দিলাম। রব্বুল আলামিন, কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মাবুদ তুমি মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে না। আল্লাহ রাসূল বলেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, রবের কাছে কবুল হতে দেরি হলো না। সাথে সাথে পাথরটাকে আল্লাহ তাআলা গর্তের মুখ থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলে। যতটুকু সরেছে বের হওয়া সম্ভব নয়। এবার দ্বিতীয় জন আল্লাহর কাছে হাত তুলেছে। রব্বুল আলামিন, আমার ঘরে দিন মজুরেরা কাজ করেছে। কামলা বলেন আপনার এলাকায়, রোজ হাজিরাতে কাজ করে, কি বলেন এই এলাকায়? কি বলে? বদলা বলে, বদলা। দিন হাজিরায় লোকেরা কাজ করেছে। সকল কামলাদেরকে, বদলাদেরকে, দিন মজুরদেরকে টাকা দিয়ে পারিশ্রমিক দিয়ে বিদায় করেছি, কিন্তু একজন ব্যক্তি টাকা না নিয়ে চলে গেছে। গরিবের হক, গরিবের টাকা নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম, কি করব টাকা। বহুত খোঁজাখুঁজির পরে যখন পেলাম না, এই টাকা দিয়ে আমি ওই ব্যক্তির নামে একটা ছাগল কিনলাম, সেখান থেকে বাচ্চা হলো। আবার সেগুলা বিক্রি করলাম, আমি দুম্বা কিনলাম, বিক্রি করলাম, গাভী কিনলাম, বিক্রি করলাম, উট কিনলাম, বিক্রি করলাম। লম্বা সময় অতিবাহিত হয়ে গেল। দীর্ঘদিন পর ওই বদলা কামলা লোকটা আমার বাড়িতে এসে বলছে, ভাইজান, আপনার কাছে আমার কিছু টাকা পাওনা ছিল। লোকটাকে দেখিয়ে দে বললাম, মরুভূমির দিকে তাকায় দেখো, যত ভেড়া, বকরি, উট, দুম্বা দেখা যায়, ছাগল দেখা যায়, সব তোমার কামাই করা ফসল নিয়ে যাও। লোকটি অবাক, বীর সাহাবাকে বলছে, আতাস্তাজুবি, আপনি আমার সাথে কি মজাক করেন, মস্করা করেন, দুষ্টুমি করেন? আমি পাবো সামান্য কিছু টাকা আর আপনি আমাকে এতগুলো উট দেখাই দিচ্ছেন। তিনি বলেন, হ্যাঁ, এটা তোমারই রেখে যাওয়া সম্পদ, আমি তিল তিল করে তোমার জন্য করেছি। এগুলো আমার জন্য করিনি, তোমার সম্পদ, তোমার আমানত নিয়ে যাও। রব্বুল আলামিন লোকটি সব কিছু নিয়ে গেল, কিছু রেখে যায় নাই। ও আল্লাহ, এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদের উদ্ধার করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হলো না। সাথে সাথে পাথরটাকে গর্তের মুখ থেকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিলেন। এবার দু ব্যক্তির দোয়া কবুল হওয়াতে যতটুকু পাথর সরেছে, এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে। গুহার মধ্যে যখন আলো বাতাস ঢুকতে শুরু করেছে, তখন তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে না, আমাদের মনিব আমাদেরকে বন্দি দশায় মারবেন না। সুবহানাল্লাহ বলেন। তারা আরো আশান্বিত হয়েছেন। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি ছিলাম তার প্রতি প্রেমাসক্ত, প্রচন্ড দুর্বল। তাকে বহুবার আমি অন্যায় প্রস্তাব দিয়েছি, সে রাজি হয়নি। সুবহানাল্লাহ পড়েন। মাইকেল আওয়াজ বাহিরে যাচ্ছে, কথাগুলো মা বোনরা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার সামনে বসে থাকা যুবকরাও খুব ভালো করে কথাটা শুনবেন। এটা আমাদের সাথে যারা ইয়াং জেনারেশন, তাদের সাথে রিলেটেড একটা ব্যাপার। তিনি বলছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি মেয়েটাকে বহুবার করে প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার বোনটি কোনো ক্রমেই অন্যায় প্রস্তাবে রাজি হয়নি। সুবহানাল্লাহ। আজকাল তো মেয়ের একেবারে সস্তা হয়ে গেছে। 2 দিন ফেসবুকে কথা বললেই প্রেম হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আরো যদি বলে নাউজুবিল্লাহ। কোথা থেকে আসে এত প্রেম তাদের মনে? শয়তান ধোঁকা দিয়ে দিচ্ছে, চরিত্রগুলো শেষ করে দিচ্ছে। ঠিক না ভাই? ঠিক বলেন ভাইরা আমার। যুবকটি বলছে, রব্বুল আলামিন, আমার সেই বোনটাকে বহুবার প্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই। সর্বশেষ এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল কিছুদিন পরে। দুর্ভিক্ষের কারণে
অবস্থা এত খারাপ হয়ে গেল, মানুষের ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পেটে খাবার নাই, অভাব অনটন দুঃখ দরদশা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আমার সেই বোনটি, তাদের ফ্যামিলির মধ্যে দুর্দশা দেখা দিয়েছে, খোদা দারিদ্রতা দেখা দিয়েছে, কিন্তু আমি সম্পদশালী হওয়ার কারণে আমার সেই বোনটি আমার বাড়িতে এসে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। আমাকে বলেছে, ভাইজান পরিবার পরিজন নিয়ে বড় কষ্টে আছি, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। আমি তখন এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করলাম, তাকে বললাম যে প্রস্তাবে এতদিন রাজি হও নাই, প্রস্তাবে রাজি হয়ে গেলে তোমাকে আমি টাকা দেব। বোনটি নিরুপায় হয়ে, পরিবার পরিজন মানুষ না খেয়ে আছে, তাদের জীবন বাঁচাবার তাকিদে সে আমার অন্যায় প্রস্তাবে রাজি হলো। আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম। এরপর নির্ধারিত সময়ে যখন তার সাথে আমি মিলিত হতে গেলাম, কোনো বর্ণনার মধ্যে এসছে হাত্তা জালাস্তু বাইনা রিজিলাইহা, তার উরুর মধ্যে যখন বসেছি, কোনো বর্ণনার মধ্যে এসছে আমি যখন তার সম্মুখে গেলাম, সে আমাকে বলছে ইত্তাকিল্লাহ, ভাই তুমি আল্লাহকে ভয় করো। বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন হালাল না হারাম? তিনি বললেন, ভাই যে অবৈধ সম্পর্ক আল্লাহ তাআলা হারাম করেছেন, হারাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন আমার সেই বোনটি যখনই আমাকে বলল আল্লাহকে ভয় করো, তোমার ভয় অন্তরের মধ্যে এমনভাবে জাগ্রত হলো, আমি সেখান থেকে তাৎক্ষণিকভাবে বের হয়ে এলাম। যে টাকাগুলো দিয়েছিলাম একটি টাকাও তার কাছ থেকে আমি ফেরত নেইনি। পৃথিবীর কেউ জানে না, একমাত্র তুমি জানো সেদিন আমি কেন বের হয়ে এসেছিলাম। একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে যদি সেদিন আমি এখান থেকে বের হয়ে আসি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তৃতীয় ব্যক্তি রবের কাছে দোয়া করতে দেরি হয়েছে, রব দোয়া কবুল করতে দেরি করেননি, সাথে সাথে গুহার মুখ থেকে বিশাল আকৃতির পাথরটা পরিপূর্ণ সরিয়ে দিয়ে 3 জন ব্যক্তির মুক্তির ফয়সালা আল্লাহ করে দিয়েছে। আল্লাহ আছেন না নাই? যদি বলতে হবে আছেন না নাই? ইখলাসের সাথে আপনি ভালো কাজ করুন, কাজটা ছোট হোক, এটা শুধু আপনার পরকালে মুক্তি দেবে না, দুনিয়া বিপদ থেকে আল্লাহ তাআলা নেক কাজ ইখলাসের সাথে করার কারণে আপনাকে আল্লাহ পাক দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করে নেবেন। সুতরাং আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান, আমাদের সাদাকা সব কার জন্য হবে? আরো জোরে বলেন। এমন যেন না হয় আমি হজ করেছি বাড়ির সামনে হাজি বাড়ি সাইনবোর্ড দেওয়ার জন্য। কি আছে না নাই? আপনি অবাক হবেন, পোস্টারে নিজের নামে শুরুতে আলহাজ দেওয়া হয় নাই কেন? কমিটির সাথে ঝগড়া লাগাই দিছে। আছে না নাই? আপনারা বলেন যে অবাক মনে হচ্ছে, এ ঘটনা আমার সাথে ঘটেছে। গাজীপুরে আমি যে মসজিদের খতিব, বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আমি সেখানে 2016 সালে একটা কেরাত সম্মেলন করেছিলাম। তো কেরাত সম্মেলনে বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন এলাকার মুআজ্জাজ মেহমান, তাদের জন্য একটা কার্ড করা হয়েছে। সে কার্ড নিয়ে এসে আমাকে এক ভদ্রলোক বললেন, খতিব সাহেব হুজুর, এই যে কার্ডটা তৈরি করা হলো, আমাকে যে কত বড় অপমান করা হয়েছে। আমি বললাম কি হয়েছে বলেন তো, কি হয়েছে? আমাকে বলেন, আচ্ছা হুজুর আপনি আগে বলেন, আমাকে বলেন আগে, আপনি বলেন তো কয়বার হজ করলে আলহাজ বলা যায়? আমি বললাম এই ধরনের কোনো মাসলা তো জীবনে পড়ি নাই, তো আপনার কোনো বর্ণনা আছে কিনা, বলেন কি হয়েছে। বলেন না, উনি আমাকে বলছেন যে আমি যতটুকুন জানি 3 বার হজ করলে আলহাজ হয়, 1 বার হজ করলে হাজি হয়। আমি বললাম এই ধরনের ডিকশনারি তো আমার জানা নাই, 1 বার হজ করলে যে হাজি হয় আর 3 বার করলে আলহাজ হয়, এটা আমার জানা নাই। এরপরে তিনি আমাকে বললেন, হুজুর দেখেন আমি 3 বার হজ করেছি, অথচ আমার নামের শুরুতে কার্ডে আলহাজটা দেওয়া হয় নাই। আমার কি মান সম্মান ঠিক থাকলো? মান সম্মানটা কি নষ্ট হয়ে যাচ্ছে? নামের শুরুতে আলহাজ কেন লেখা হয় নাই? মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। কত প্রদের, কত মতের, কত আদর্শের, কত দর্শনের লোক যে সমাজে আছে, ইমাম সাহেবরা কিছুটা টের পান, আর কিছুটা টের পারে এলাকার নেতা কর্মীরা, যারা সালিশ করে। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলে? যারা বিচার করে তারা কিছুটা বুঝে, আর ইমাম সাহেব মোটামুটি কিছু একটা বুঝে, যেহেতু তার পেছনে সব নামাজ পড়ে, নামাজিও নামাজ পড়ে, বেনামাজিও নামাজ পড়ে, সুদখুর, ঘুষখুর, মিথ্যাবাদী, লম্পট, বদমাস,
আল্লাহওয়ালা বুজুর্গ সব নামাজ পড়ে। রমজান মাসে বেনামাজির যন্ত্রণায় নামাজিরা সিরিয়ালই পায় না। ঠিক কিনা বলেন? রমজানে ইফতার খাওয়ার অনুষ্ঠানে যারা প্রকৃত রোজাদার তাদের চাইতে যারা রোজা রাখে না এরা সিরিয়ালে আগে থাকে। আমি এই বছর সংবাদ মাধ্যমে দেখেছি এক জায়গায় বিরাট বড় জিয়াফাত ইফতারের, তো ইফতারে কি বেশ কিছু লোক বসে আছে, চেহারা দেখেই বোঝা যাচ্ছে রোজা রাখে নাই। তো ইউটিউবার না সাংবাদিক গিয়ে বললো, আচ্ছা আপনি এখানে বসছেন কেন, আপনি কি রোজা রাখছেন? কথা রোজা রাখে নাই। তা আপনি ইফতারের অনুষ্ঠানে বসেছেন কেন? তিনি বললেন, রোজা তো রাখি নাই ঠিক আছে, কিন্তু ইফতার করে তো সুন্নত, সুন্নত আদায় করার জন্য বসেছি। ফরজের খবর না, উনি সুন্নত নিয়ে পড়ে আছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোর বলুন আমিন। ভাইরা, যে কথা বুঝাতে চাই সেটা হলো ইবাদত কম হোক কিন্তু সেটা একমাত্র কার জন্য হবে? তাহলে ওই সামান্য ইবাদত আমার আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। রিয়া মুক্ত ইবাদত। দেখুন আমাদের দেশে যখন নির্বাচন আসে তখন সব প্রার্থী রহস্যজনকভাবে আল্লাহওয়ালা হয়ে যায়, কথা বলে না, সব নামাজি হয়ে যায়, মাথায় টুপি, গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, মসজিদে মসজিদে যায় আর গিয়ে দোয়া চাওয়া শুরু করে। ইমাম সাহেবের বলে, হুজুর আপনার বরকতি হাতটা একটু মাথায় দেন। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আমরা ভুলে যাই নাই, সিলেটে 2013 সালে শাপলা চত্বরে যে বিরাট হাঙ্গামাটা হলো, গণহত্যা চালানো হলো, আলেমদের উপর টর্চার করা হলো, আলেমদেরকে খুন করা হলো, গুম করা হলো, মিথ্যা মামলা দেওয়া হলো, বাইতুল মুকাররমে আলেমরা নাকি কোরআন শরীফ পড়িয়েছে, এগুলা বলেছে, আরো কত কিছু বলেছে। এরপরে কি হলো দেখুন, সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচন হলো। যারা আলেমদেরকে বলেছে যে আলেমরা নিজ হাতে কোরআন পড়িয়েছে, তাদেরই এক প্রার্থী মসজিদের এক বড় ইমাম খতিব সাহেব তার কাছে গেছে দোয়া চাওয়ার জন্য। তৎকালীন যুগে দোয়া চাওয়ার জন্য গিয়েছে, ইমাম সাহেব খুব গাইরতওয়ালা ইমাম, সব ইমাম কিন্তু সমান না, সব ইমাম সমান, সব ইমামকে টাকা দিয়ে কিনা যায়? টাকা দিয়ে কেনা যায় না। ইমাম সাহেব কি বললেন প্রার্থীকে শোনেন। ইমাম সাহেব বললেন, মেয়র পদপ্রার্থী তাকে বললেন যে আপনি যে আমার কাছে দোয়া চাইতে আসছেন, আমার এই হাতের দোয়াকে আল্লাহ কবুল করবে? আমি তো হাত দিয়ে কোরআন শরীফ পড়াইছি। কথা বুঝেন না মনে হয়? আপনারাই তো বলেছেন আমরা এই হাত দিয়ে কোরআন পড়েছি বাইতুল মুকাররমে, আমরা যাই নামাজ পড়িয়েছি। যে হাত দিয়া মুসলমান আলেম কোরআন শরীফ পুরায় সে হাতের দোয়া কি কবুল হয়? মুখের উপর জবাব দিয়েছে। তখন সেই ভদ্রলোক কি বলেছে জানেন? আপনাদের মতো আলেমের দোয়ার আমার কোনো দরকার নেই। এই বেয়াদবি করেছে। নির্বাচনে মাত্র 2 লক্ষ ভোটের ব্যবধানে হারছে। আলেম আমাদের সাথে বেয়াদবি। আপনাদেরকে ছোট্ট একটা মূলনীতি আপনাকে শিখাই দেয়, এটা মনে রাখবেন, ভুলে যাবেন না মৃত্যু পর্যন্ত। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, আপনার রাজনৈতিক বিভিন্ন দলের লোক এখানে আছেন। একজন মুসলমান হিসেবে আপনার মনের মধ্যে সবসময় একটা জিনিস রাখবেন, আমি জন্মসূত্রে আওয়ামী লীগ হয়ে জন্মগ্রহণ করি নাই, আমি বিএনপি হয়ে জন্মগ্রহণ করি নাই, আমি জাতীয় পার্টি হয়ে জন্মগ্রহণ করি নাই। আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত আছেন হাত দেখি তো। কষ্ট হয় না তো বুঝতে কথাটা? হাত নামান। পরে আপনি আওয়ামী লীগ হয়েছেন, পরে আপনি বিএনপি হয়েছেন, জামাত হয়েছেন, জাতীয় পার্টি হয়েছেন, ইত্যাদি ইত্যাদি হয়েছেন। প্রশ্ন হচ্ছে জন্মসূত্রে আমার প্রথম পরিচয় আমি কি? চিল্লায় বলেন, আমি একজন মুসলমান। এটা আমার সবচেয়ে বড় পরিচয়। সুতরাং আমার মুসলমানিত্বের উপরে আমার কোনো রাজনৈতিক দর্শন হতে পারে না, আমার ধর্মের উপরে আমার রাজনৈতিক কোনো কর্ম হতে পারে না। আমার দলের কোনো নেতা যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করে, শরিয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করে, হাতটাকে আলেম বিদ্বেষী হয়ে উঠে, আমি আমার নেতা ছাড়বো কিন্তু আলেম ছাড়বো না। কারণ আমি এই অবস্থায় যদি আমি ওই নেতার আনুগত্য করি, ওই নেতা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? আলেমুল আমাদের সাথে আপনারা স্পর্ধা দেখাতে আসবেন না, বেয়াদবি করবেন না। আলেমরা তোর ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। কেন বেয়াদবি করেন? ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় একটু তাকান। আলেমদের সাথে বেয়াদবি করেছে যারা, পৃথিবীতে জুতার বাড়ি খেয়েছে তারা। এটা 1500 বছর আগের
বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের ভবিষ্যৎবাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, যেহেতু আলেমদের মর্তবা অনেক উপরে। যদি হতে না পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। তাও পারো না আও মুস্তামিআন, তো 3 নম্বরে আলেমের শ্রোতা হও। আও মুহিব্বান, 4 নম্বর, অথবা আলেমকে ভালোবেসো। খবরদার ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালিক, 5 নম্বর হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হবে। খবরদার আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে তুমি ধ্বংস হবে। এটা তো আর বর্তমান জমানার কথা নয়, 1500 বছর আগের ভবিষ্যৎবাণী বাস্তবতার সাথে মিলায় নেন। আলেমদেরকে যারাই জঙ্গিবাদ, মৌলবাদ, তালেবান, রাজাকার, আল বদর, আল শামস বলে মানুষের সামনে খাটো করতে চেয়েছে, গোটা দুনিয়ার মধ্যে নিকৃষ্ট হায়নার মতো তাদেরকে জুতার বাড়ি খেয়ে জমিন ছাড়তে হয়েছে। 116 জন আলেমের নামের তালিকা যারা তৈরি করেছিল, একটু তাকান, বেশি দূরে যেতে হবে না। 116 জন আলেমের নামের ব্ল্যাক লিস্ট তৈরি করেছে। বিভিন্ন জায়গায় মাহফিলে কমিটি আমাদের কাছে আসতো দাওয়াত দিতে, এসে কি জিজ্ঞেস করতো জানেন? হুজুর, আপনার নাম কি ব্ল্যাক লিস্টে আছে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না। চিন্তা করেন, আমি একটা মসজিদের খতিব সাহেব, এত বছর ওয়াজ করি, নামাজ কালাম পড়ি, মানুষদেরকে আল্লাহর কথা বলি, তাওহীদের কথা বলি, লোকেরা জিজ্ঞেস করে আপনার নাম কি ব্ল্যাক লিস্টে আছে? আর বাবা, ব্ল্যাক লিস্টে তো নাম থাকবে চোর, ডাকাত, বদমাশ, খুনি, মাস্তান, ধর্ষক, হত্যাকারী, রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচারকারী। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাদের নাম থাকবে ব্ল্যাক লিস্টে। আলেমদের নামের 116 জন আলেমের নামের তালিকা দুদকে জমা দেওয়া হলো, অথচ 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেল। একজন নামের তালিকাও আমরা শুনতে পাই নাই। সুইস ব্যাংক অথরিটি বলল যে আমাদেরকে যদি বাংলাদেশ গভর্নমেন্ট নাম চায় তা আমরা নাম বলে দেব। কি আমি কি ভুল বললাম নাকি? মিথ্যা কথা বললে আপনারা দাঁড়ায় প্রতিবাদ করেন, অসুবিধা নেই। এখন তো গণতন্ত্র আছে, বলার স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, আপনারা বলবেন। সুইস ব্যাংক কর্তৃপক্ষ বলল যদি বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের কাছে তালিকা চায় যে কাদের টাকা আমাদের কাছে আছে, আমরা সরকারকে সে তালিকা দিয়ে দিব। সরকারে যারা আছে বলে না না না, বলার দরকার নাই, এ কাম করা যাবে না। কি বোঝা গেল? বোঝা গেল ডাল মে কুচ কালা হয়, সরিষার মধ্যে ভুট ঢুকছে। ঠিক কিনা বলেন? রক্ষক যখন ভক্ষক, বেড়া দিয়েছেন, বেড়া যেন ছাগলে যেন খেত না খায়, বেড়াই খেত খাওয়া শুরু করছে। যাদের কাছে রাষ্ট্রের আমানত দিয়েছিলেন তারা এই রাষ্ট্র থেকে 28 লক্ষ কোটি টাকা এই রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করে বাংলাদেশটাকে শ্রীলঙ্কার মতো একটা দেউলিয়া রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ পাকের লানত ওদের উপরে, জিল্লতির মালা ওদের গলায় পড়েছে। 1000 কোটি টাকার মালিক হওয়ার পরে রাস্তায় একটা ফকিরের দাম আছে, ওদের দাম নাই। কি মূল্য আছে টাকার? কি মূল্য আছে টাকার? বউ গেছে একদিকে, ছেলে পেলে গেছে একদিকে, নেতায় গেছে একদিকে, কর্মী গেছে আরেকদিকে। কথা বলে না কেন? কোনো ভবিষ্যৎ নাই। একজন আরেকজনকে বদদুয়া দেয়, বলে তোর কারণে আমি নষ্ট হয়েছি, ও বলে তোর কারণে আমি নষ্ট হয়েছি। দুনিয়াতেই শুরু হয়ে গেছে, মনে হয়ে গেল হাসরের ময়দান। মনে হয়ে গেছে কি হাসরের ময়দান। হাসরের ময়দানে যেমন দায় করা শুরু করবে, নেতায় কর্মীকে দায় দেবে, কর্মী নেতারা দায় দেবে, মানুষ শয়তানকে দায় দেবে, শয়তান মানুষকে দায় দেবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বিনয়ের সাথে আপনাদের কাছে আরজি, ভাই খবরদার আলেম ওলামাদের সাথে বিদ্বেষ রাখবেন না। আপনি কেন বিদ্বেষ রাখবেন? আপনার সকল রাজনৈতিক মতাদর্শের উপরে কোরআন আপনার সবার উপরে, ধর্ম আপনার সবার উপরে, আলেম ওলামা সবার উপরে। ঠিক না বেঠিক জোরে বলেন? এই মতাদর্শে চলতে পারবেন তো ইনশাল্লাহ? এই হিম্মত সাহস আছে? যদি কোনো নেতা, আপনার যত বড় নেতা হোক, সে যদি আলেম বিদ্বেষী হয় তার পেছনে থাকা যাবে না। সে যদি কোরআন বিদ্বেষী হয় তার পেছনে থাকা যাবে না। সে যদি রসুল বিদ্বেষী হয় তার পেছনে থাকা যাবে না। সে যদি রাষ্ট্রবিরোধী হয়, দেশের স্বার্থ ধ্বংস করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে, তার পেছনে থাকা যাবে না। ঠিক না বেঠিক জোরে বলেন? কথাগুলি মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। প্রিয় ভাইরা আমার, আলেম ওলামাদের সাথে মোহাব্বতটা কেন রাখবেন শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ প্রথমত
রবের সামনে সুপারিশ করার পারমিশন পাবেন। এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, আলেমরা আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে যাবেন। সুতরাং আপনি কেন আলেম বিদ্বেষী হয়ে যাবেন? আলেমরা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশকারী হবে। ইউকালু লিল আবিদি, অন্য একটা হাদিসে এসেছে ইউকালু লিল আবিদি উদখুলুল জান্নাহ, সাধারণ আবেদ যারা তাদেরকে বলা হবে জান্নাতে প্রবেশ করো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ ওয়াশফা লিন নাস, আলেমকে বলা হবে আলেম তুমি দাঁড়িয়ে যাও, একাকী জান্নাতে যাওয়া যাবে না, তোমাকে ইলম নামক দৌলত দান করেছিলাম একাকী জান্নাতে যাওয়ার জন্য নয়, তুমি মানুষের জন্য আজকে সুপারিশ করো। ওয়াশফা লিন নাস, আলেম মানুষের জন্য দিল খুলে সুপারিশ করবেন। ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেন আলেমদের সুপারিশ কত, ব্যক্তিদের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায়, আল্লাহ পাক আলেমদের ইলমের সম্মানে অগণিত নক্ষত্র সমতুল্য মানুষদের জন্য সুপারিশ মঞ্জুর করে তাদেরকে মাফ করে দিবে। এই জন্য শুধু আলেমদেরকে মহব্বত নয়, আপনারা স্বপ্ন দেখেন যে আল্লাহ আমার ঘরে একটা আলেম সৃষ্টি করে দাও, আমার ঘরে 30 পারা করে একটা হাফেজ বানাও, একজন দায়ী বানাও, আমার এলাকার মানুষ যেন আমার সন্তানের নামে আমার এলাকা চেনে। সুবহানাল্লাহ বলেন। এরকম জগৎ বিখ্যাত দায়ী আল্লাহ আমার সন্তানকে বানাও, আমার সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানাও। এরকম দোয়া করা যায় না আল্লাহর কাছে? কয়েকদিন আগে বাংলাদেশের এক বুদ্ধিজীবী মারা গেছে। মারা যাওয়ার পরে টেলিভিশনে পত্রপত্রিকাতে তাদের বিরাট শোডাউন হয়েছে। এরপরে আপনার ঢাকাতে শহীদ মিনারে জানাজা হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, সাংবাদিকরা জিজ্ঞেস করছে, ছেলেকে জিজ্ঞেস করছে, স্ত্রীকে জিজ্ঞেস করছে যে আপনার স্বামী যে মারা গেল, তার স্ত্রীকে বলছে আপনার স্বামী যে মারা গেল তার শেষ বক্তব্যটা কি ছিল? উনি খুব হাসতে হাসতে জবাব দিচ্ছেন সাংবাদিকদেরকে, বলছেন যে উনি একটা গান শুনতে খুব পছন্দ করতেন রেডিওতে। উনি মৃত্যুর আগ মুহূর্তে বললেন আমার সেই পুরান দিনের গানটা আমার কানে বাজায় দাও। উনি গান শুনতে শুনতে অত্যন্ত আনন্দের সাথে দুনিয়া থেকে বিদায় হইলেন। কথা বুঝতে পেরেছেন? জাহেল এবং মূর্খ হলে মানুষ কত নাম্বারের মূর্খ হতে পারে, কত বড় মূর্খ হলে আনন্দের সাথে বলছে উনি তার জীবনের পছন্দের গানটা শুনতে শুনতে তিনি মারা গেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে জানাজার নামাজে দাঁড়িয়ে কোন হাত যে কোন হাতের উপর রাখবে, বাংলাদেশের এক শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীকে দেখলাম জানাজায় দাঁড়িয়েছে ডান হাতের উপর বাম হাতটা রাখছে। বড় মাপের বুদ্ধিজীবী, তাও জানে না কোন হাতের উপর কোন হাত রাখতে হয়। আসলে তো বিপদে পড়ে জানাজায় দাঁড়িয়েছে, ঠিক না? ঠিক জোরে বলেন। বিপদে পড়ে সামাজিকতা রক্ষা করতে গিয়ে দাঁড়িয়েছে, তো জীবনে নামাজ পড়ে নাই, মারাত্মক বিপদে পড়েছে। আরেকজনকে দেখলাম যে এরকম করে দাঁড়াইছে, মানে উনি এও জানে না যে আসলে করণীয় কি এই জায়গাটার মধ্যে। ছোট্ট মক্তবের বাচ্চারা যা বোঝে এরা তাও বোঝে না। এরা হয়ে গেছে দেশের ভবিষ্যৎ, এরা হয়ে গেছে জাতির কাণ্ডারি। এর থেকে আফসোস আমাদের জন্য আর কি হতে পারে?